আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এনটিআরসির শিক্ষক শূন্যপদ ৭৭,০০০। এটা কিন্তু প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক। একেবারে রিসেন্টলি একটা নিউজ। তো আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে সকল তথ্যগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। বেসিক্যালি এই শিক্ষক নিয়োগ শূন্যপদে কারা আবেদন করতে পারবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং এই নিয়োগ সার্কুলারটা কবে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার। তো আপনারা অনেকেই জানতে চান যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা বেসিক্যালি কবে কখন প্রকাশ করা হবে। তো ই-রিকুয়েজেশন অর্থাৎ এনটিআরসি থেকে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলে দেওয়া হয়েছে যে ই-রিকুয়েজেশনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রেরণ করতে। তো বাংলাদেশের ১৮,৬৬০টি প্রতিষ্ঠান কিন্তু অলরেডি ই-রিকুয়েজেশনের মাধ্যমে তাদের শূন্যপদের তালিকাটা এনটিআরসিকে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ এনটিআরসিতে দিয়েছে। তো এই যে ১৮,৬৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অলরেডি কিন্তু ৭৭,২২৭ জন শিক্ষকের কিন্তু একটা তালিকা কিন্তু শূন্যপদের কিন্তু তালিকা তারা তৈরি করেছে। আচ্ছা, এরপরে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে মোট কীরকম শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে এবং কবে নিয়োগ সার্কুলার হবে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য চাহিদা সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। ই-রিকুইজিশনে মোট ৭৭,২২৭টি শিক্ষক শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। এসব পদের চাহিদা এসেছে দেশের ১৮,৬৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো আপনারা এখন বলতে পারেন ১৯তম শিক্ষক নিবন্ধনে কি ৭৭,০০০ এর শিক্ষক নিয়োগ দেওয়া হবে না আরো বেশি? না, এটার উত্তর হচ্ছে আরো বেশি নিয়োগ দেওয়া হবে। এইবার ১৯তম শিক্ষক নিবন্ধনে ১,০০,০০০ প্লাস শিক্ষকের সার্কুলার আসবে। হ্যাঁ, ১,০০,০০০ প্লাস সার্কুলার আসবে, অর্থাৎ এর আগের ১৮তম নিবন্ধন এবং ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এবং সহকারী শিক্ষক আরও বিভিন্ন শিক্ষক থেকে কিন্তু একটা শূন্যপদের তালিকা রয়েছে। নতুন করে ই-রিকুইজিশন থেকে আবার যে তালিকা ৭৭,০০০ এইটা কিন্তু যোগ হবে। যোগ হয়ে কিন্তু ১,০০,০০০ প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে এইবার, ঠিক আছে? তো বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র এই তথ্য জানিয়েছেন। এদিকে এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেওয়া গেছে। তবে ফি জমা দেওয়া গেছে আজ ১৬ এপ্রিল পর্যন্ত। গত ৩১শে মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এই কার্যক্রমটি শুরু হয়। তো বুঝতেই পারতেছেন কি বিষয়টা। এটা কিন্তু ১৬ এপ্রিল, দেখেন এই ২০২৬ সালের ১৬ এপ্রিলে কিন্তু আপনার মানে আপনার এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এনটিআরসি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই শূন্যপদের নিজ প্রতিষ্ঠান থেকে মানে তালিকাগুলো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের আগে অবশ্যই তো শূন্যপদের তালিকাটা তাদেরকে গোর্স করতে হবে। অর্থাৎ তাদেরকে তো এইটার একটা আ আপনার একটা তালিকা তৈরি করতে হবে। এই তালিকাটাই কিন্তু তারা তৈরি করতেছে এনটিআরসি। তো এটার পরেই কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে নবম এনটিআরসি শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্যপদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম করা হয়েছে। যেটা ৩১শে মার্চ পর্যন্ত শূন্যপদের চাহিদা শূন্য হয় পদগুলো চাহিদা দেওয়া যাবে। তো এটা কিন্তু শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে এটা। এটা আবার আপনার সময় বাড়ায় দিয়েছিল, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন অলরেডি সবকিছু কমপ্লিট। এনটিআরসির কাছে শূন্যপদের তালিকাও রেডি হয়ে গেছে। আদারওয়াইজ পরীক্ষার পদ্ধতি যেটা সেটাও কিন্তু হয়ে গেছে। এক কথায় সবকিছুই তাদের কমপ্লিট। এখন তারা যেকোনো মুহূর্তে এই ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এই যে সময় শেষ, দেখেন শূন্যপদের চাহিদা দেওয়ার কিন্তু সময় অলরেডি শেষ। তো আমি আপনাদেরকে দেখাই একটু, যদিও একটু দূরে চলে গেল। এই যে এটা কিন্তু অলরেডি দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ৩১শে মার্চ এটা তো আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম। অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ফি ৳২০০ জমা দিতে হবে। এনটিআরসিতে নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এক কথায় ১৬ এপ্রিল বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে এইটার কাজ কমপ্লিট। এখন তারা এই শূন্যপদের তালিকা দিয়েই কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করবে, ঠিক আছে? এনটিআরসির আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রতিষ্ঠান প্রধানেরা তাদের নিজ ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনারা এই বিষয়গুলো আপনাদের দেখার প্রয়োজন নেই। বাট আমি এখান থেকে আপনাদেরকে এটাই ক্লিয়ার করে দেব যে, যারা জানতে চাচ্ছেন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে, এইটার
প্রকাশ করার আগ মুহূর্তের একটা বার্তা এই নিউজ থেকে আপনারা পাচ্ছেন যে তারা সবকিছু, অর্থাৎ আপনারা কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে পরীক্ষার কোন পদ্ধতিতে নেওয়া হবে সেটা কিন্তু বহাল আছে এবং সেই পদ্ধতিতেই কিন্তু নেওয়া হবে। আর এইটা আপনার এখন যে বিষয়টা সেটা হচ্ছে তালিকাটা। এই প্রতিষ্ঠান প্রধান তালিকার জন্যই কিন্তু এতদিন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ওয়েটিংয়ে হয়েছিল। বাট এটাও কিন্তু তারা কমপ্লিট করলো। এখন কিন্তু তাদের হাতে আর কোনো ধরনের কাজ নেই। তো এখন সবকিছু রেডি, তারা যেকোনো মুহূর্তে তারা নিয়োগ সার্কুলার সাবমিট করতে পারে। তো যখন সাবমিট করবে তো আপনারা তো জানতেই পারবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আমি ইনশাআল্লাহ জানাই দেব যে কবে নাগাদ এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সার্কুলার যখন দিবে আমি আপনাদেরকে সুন্দরভাবে A to Z জানিয়ে দেব এবং সবার আগে আপনি ইউটিউবে আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।